ইমিউনিটি শব্দটি ইংরেজি যদি বাংলায় বলা হয় রোগ প্রতিরোধ। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে আমাদের ইমিউনিটি বিষয়টি বাড়ানো যায়। ইমিউনিটি শব্দটি যখন আমাদের মাঝে আসে তখন আমরা ভাবি মনে হয় ইমিউনিটি বিষয়টা বিভিন্ন ধরনের ওষুধ এবং ট্রিটমেন্টের মাধ্যমে বাড়ানো সম্ভব। না বন্ধুরা, আজকে আমরা জানবো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমাদের ইমিউনিটিকে বাড়ানো যায়। আপনারা জানলে খুবই অবাক হবেন যে আমরা যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাবার খাই এবং ভিটামিন জাতীয় আমরা ওষুধ অথবা খাবার সেবন করি, সেগুলোর মাধ্যমে আসলেই কোনো শক্তি আছে কি না? উত্তর হবে অবশ্যই না। সেই ভিটামিন জাতীয় খাবারের মধ্যে কোনো ধরনের এনার্জি শক্তি থাকে না, কেবলমাত্র তারা উৎসাহ হিসেবে কাজ করে। বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে বের করেছে যে মাত্র 4টা উপাদান আছে যেগুলো ইমিউনিটি বাড়ানো সক্ষম রাখে। তার ভিতরে প্রথমটি হচ্ছে ডোপামিন, সেকেন্ডটা হচ্ছে অক্সিটাইসিন, থার্ডটা হচ্ছে সেরাটোনিন এবং ফোর্থ উপাদানটি হচ্ছে এন্ডোরফিন। প্রথম যে ডোপামিন উপাদানটা আছে সেটা তখনই আমাদের শরীরে কাজে লাগবে যখন আমরা বিভিন্ন ধরনের প্রোটিন খাবার খাবো। তাই আমরা প্রোটিন খাবার সবচাইতে বেশি খাবো। সেকেন্ড উপাদানটা হচ্ছে যে অক্সিটাইসিন। এই অক্সিটাইসিনের বিষয়টা হচ্ছে যে আমরা যদি আমাদের পছন্দর ব্যক্তিদের সাথে সবচেয়ে বেশি কথা বলি, যেমন আব্বু আম্মু, আমাদের প্রিয় বন্ধু বান্ধব এবং সহপাঠীদের সাথে আমরা যখন সুন্দরভাবে কথা বলবো তখনই এই অক্সিটাইসিন ক্ষরণ হবে। 3 নম্বর উপাদানটা হলো সেরাটোনিন। এই সেরাটোনিন তখন উৎপন্ন হবে যখন আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেয়ে সানলাইটে হাঁটবেন। এই হাঁটার সময় আপনি খালি পেয়ে হাঁটতে পারেন এবং হাঁটলে আপনার এই সেরাটোনিন উৎপন্ন হবে। উৎপন্ন হওয়ার পরে আপনার ইমিউনিটি বেড়ে যাবে। এবং লাস্টের যে উপাদানটা আছে সেটা হচ্ছে যে এন্ডোরফিন। এই এন্ডোরফিন তখন উৎপন্ন হবে যখন আপনি প্রতিদিন নিয়মমাফিক ব্যায়াম করবেন এবং ব্যায়াম করার ফলে আপনার এই এন্ডোরফিন উপাদানটি উৎপন্ন হবে। এই 4টা উপাদানকে আমরা মনে রাখতে পারি ডোজ শব্দটি দিয়ে। এই 4টা হরমোন আমাদের দেহে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এই 4টা হরমোন আমাদের দেহে পুঙ্খানুপুঙ্খভাবে গেলে আমাদের দেহে বিভিন্ন ধরনের উৎসাহদাতাগুলো অনেক সক্রিয় হয় এবং শরীরটাকে চাঙ্গা করে রাখে। এবং আরও বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে 3টা জিনিস, এই 3টা জিনিস আমাদের দেহে যদি একটু হলেও থেকে যায় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কমে যাবে। 3টা জিনিসকে আমরা ABC শব্দ দ্বারা মনে রাখতে পারি। এতে অ্যাঙ্গার, বিতে ব্লামিং আর সিতে কমপ্লেনিং। মানে এটা যে অ্যাঙ্গার, আপনি যদি সবসময় কোনো বিষয় নিয়ে যদি রাগারাগি করেন তাহলে আপনার ইমিউনিটি ক্ষমতাকে কমিয়ে দিবে। আর ব্লামিং হচ্ছে যে দোষারোপ করা। আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন বিষয় নিয়ে যদি কাউকে দোষারোপ করেন তাহলে আপনার এই ইমিউনিটি ক্ষমতা কমে যাবে। এবং লাস্ট সি যে কমপ্লেনিং আছে, আপনি বিভিন্ন সময়ে আপনি কথাবার্তার কালে আপনার বন্ধুবান্ধব হোক যে কারোর ভিতরে আপনি যখন কমপ্লেন দিবেন বা অভিযোগ দিবেন তখন আপনার ইমিউনিটি ক্ষমতা কমে যাবে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করবো যেন এই 3টা বিষয় থেকে আমরা বিরত থাকতে পারি। এছাড়াও 5 থেকে 6টি খাবার রয়েছে যেগুলো আমরা নিয়মিত খেলে আমাদের শরীরে ইমিউনিটিটা বেড়ে দিতে পারে। 1 নম্বরে বলবো এরকম খাবার: লাউ, কালোজিরা, মধু, কমলা ও লেবু। আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে যে যেগুলো খাবারেতে ভিটামিন সি রয়েছে সেই খাবারগুলো থেকে আমরা সবচেয়ে বেশি ইমিউনিটি পেতে পারি। এছাড়াও আমরা যারা মুসলিম ধর্মের রয়েছি তারা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ করার মাধ্যমে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মেডিটেশনের মাধ্যমে আমাদের ইমিউনিটি বেড়ে নিতে পারি। দেশের দুরূহ পরিস্থিতিতে আমরা সবাই যদি পজিটিভ দিক থেকে সব বিষয় বিবেচনা করি তাহলে সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, আমি বলছিলাম আকাশন সাবক্লাস কিরোর থেকে লিটন ইসলাম আকাশ। তাই এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি তো বন্ধুরা, আমি বলতেছিলাম আকাশন সাবক্লাস কিরোর থেকে লিটন ইসলাম আকাশ। তো এরকম আরও গুরুত্বপূর্ণ এবং পজিটিভ মাইন্ডের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আবার ভালো কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি
সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।